ফাঁসি চাই, একটাই দাবি। রবিবার দিন 3:30 বাজে স্কুল থেকে আসছি, আইসা গোসল করতে গেছি। তারপর আমার রুমে জামা কাপড় মেলতে গেছি। আমি জানলা খুলে দেখি কি শাহাদাত হুজুরের চেহারে বসা, তার কোলে শিফা, তারপর ওর পায়জামার ভিতর দিয়ে হাত দাও। আমি এইটা দেখে জানলা বন্ধ করে দিচ্ছি। 28 তারিখের ঘটনা এটা। এই শিফা ছোট একটা বাচ্চা, আপনার খুব কিউট বাচ্চাটা। ও আপনার কোচিং করতে আসছে, তো কোচিং করছে 5 জন মিলে, 3 জনরে তারা ভাগাই দিচ্ছে, 2 জন রাখছে, একজন ঝাড়ু দিতে রাখছে, আর একজন শিপারে লইয়া ওই শাহাদাত আর কি, ওনার হুজুর বললো কলঙ্ক হবে, উনি শাহাদাত, ওই শাহাদাতে লিয়ে ওনারাকে এই ঢুকছে, আপনি লাইব্রেরিতে ঢুকছে। লাইব্রেরিতে ঢুকার পরে আমাদের ওখানে একটা ভাগ্নি আছে, উনি আর কি দেখছে যে পুরা অলঙ্গ শিপা সাত হুজুরের কোলে নিয়ে বসে আছে। বসার পরে শিপা ও দেখার পর মারিয়ে উনি লাইব্রেরির ভিতরে ঢুকে মেয়েরে ধর্ষণ করছে। করার পর মেয়ে সহ্য না করতে পেরে চিৎকার মারছে। চিৎকার মারার পর উনি তেনা পেঁচে মুখের ভিতরে দিচ্ছে। দেওয়ার পর মাইয়ারে একটা ওষুধ পর্যন্ত খাওয়াইছে স্যার। ওষুধ খাওয়ানোর পর মাই ওটা গেলতে পারে না, তিতা দিয়ে খেয়ে জায়গা রয়ে গেছে। রওয়ার পর আপনার ওই ছোট ছেলেটা ছিল, উনি করছে কি মেয়ে নির্যাতন সহ্য না করতে পারে চিৎকার দিয়েছে। উনি বুঝতে পারছে যে এখানে মানুষজন পড়ে যাবে, এই কারণে উনি বাইরে দিয়ে তালা মেরে চলে গেছে। চলে যাওয়ার পর ওই রিফাত আর কি চিলাইতেছে শিপা যে আমার একটু বাঁচাও, তোমরা একটু আমার বাঁচাও। এরপর শিপাত গেছে, ও ছোট 5 বছরের শিপাত, বলছে যে কে লাইব্রেরিতে কে, তো বলছে যে আমি শিপাত ভাই, আমি শিপা। তুমি ওটার ভিতরে ঢুকছো কিভাবে, ও তো আর দেখে নাই। পরবর্তী তো যাইয়া দেখে হুজুর যে চাবি থুয়ে গেছে, উনি অর্থ আসলে চাবি ফেলাই থুয়ে গেছিল। চাবি দিয়ে খোলার পর দেখে শিপা অলঙ্গ, শিপা অসুস্থ, শিখ করে দে ভাই আমার একটু পানি দে। তারপর শিপার পানি ঠানি খাওয়াইয়া পায়জামাটা পরাইয়া বাড়িতে নিয়ে এবার রুমের ভিতরে যাওয়ার পর মেয়ে অসুস্থ হয়ে পড়ছে। আমাদের একটাই দাবি, এই ধর্ষণকারীর হাজার হাজার শিশুদের নির্যাতন হয়েছে এবং আমাদের এই মাদ্রাসায়ও 10 জনের হয়েছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ জানে নাই। এখন আমরা তা জানি না, এখন আমরা সেবার বিরুদ্ধে নামছি। আপনাদের কাছে একটাই দেবে, এই মাননীয় প্রধানমন্ত্রী এই ভিডিওটা জানি ডক্টর ইউনূস স্যারের কাছে চলে যায়, সেও যেন এই ভিডিওটা দেখে। আমাদের একটাই দাবি, হেরে তাড়াতাড়ি গ্রেফতার করার আওতায় আনেন, আর যদি না নেন আমরা এই জনগণ মিলা তারা নিজে হাতে মারবো। কিন্তু আমরা সেপার মাধ্যমে এই ফাঁসি চাই, একটাই দাবি। আমার সোনার বাংলায় দর্শনকারী, আমার সোনার বাংলায় দর্শনকারী। 28 তারিখের ঘটনায় নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহাদাত আমাদের এখানে শিশু নির্যাতনকারী, এবং তাকে এখনো মামলা হওয়ার পরও তাকে এখনো পুলিশ কেন গ্রেপ্তার করতে পারে না? এই মানুষরূপী জানোয়ার সে এখনো বাইরে কেন? পুলিশ এরা কোনো তৎপরতা চালাইতেছে না। এই শাহাদাতে মানুষরূপী জানোয়ার, একে আমরা অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির আওতায় আনতে চাই। গ্রেফতার নাই কেন, জবাব চাই দিতে হবে। ফাঁসি 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 চাই আমার সোনার বাংলায়, দর্শনকারী ঠাই নাই। ফাঁসি 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 চাই, যারা ফাঁসি চাই।